এখন বাজে হচ্ছে রাত্রি 9টা না 9:05 আর আমি তো ঘরে চলে এসেছি। এসে এখন আমি এখানে বসেছি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো বলে। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 9:30। বিতোষক অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসে। এখন মানি আর পাপা ওরাও একটু বেরোচ্ছে। আজকে মানির সিটি স্ক্যান হবে, সেই জন্য যাচ্ছে হচ্ছে ফোর্টিজে। আর আমি এখন বসবো হচ্ছে গতকালের ব্লগটা এডিট করতে, মানে বিধাননগর মেলা, যেটা অলরেডি তোমরা গতকালের ব্লগে দেখে ফেলেছো, সেটার জন্য। তো এখন আমি আগে গিয়ে স্নানটা করে নেবো, কারণ আজকে আমার অনেক দেরি হয়ে যাবে। তো তারপরে স্নান করতে গেলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে আমি এখন কি আগে স্নান টানগুলো করে নেবো, তারপরে একবারে শান্তি করে এডিট করতে বসবো। এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এখন ওরা বেরিয়ে গেল, পাপা নিজেই চালাচ্ছে। এই তো ফোর্টিজে যাবে এখানেই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me এখন বাজে সন্ধ্যে 7:15 আর সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি, আর এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। মাঝখানে আমি কিচ্ছু করিনি, কারণ আজকে সারাটা দিন আমার গতকালের ব্লগটা এডিট করতেই চলে গেছে। তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো বিধাননগর মেলা, বাই দ্য ওয়ে যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রয়েছে। আর এর আগের ব্লগটাই ডেফিনেটলি দেখে নিও, আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। তো ওইটাকে এডিট করতে না আমার সারাটা দিন চলে গেছে আজকে। অ্যাকচুয়ালি এসব মেলা টেলা একটু বড় হয়, তো এগুলো এডিট করতে অনেক সময় লাগে। যাই হোক, তো এখন আমি একটুখানি বেরোচ্ছি, আমি যাচ্ছি অ্যাক্রোপলিস, একটু মানে দরকার আছে। তো দেখি পাপাকে বলবো একটুখানি বাইকে করে আমাকে অ্যাক্রোপলিসের সামনে ছেড়ে দিতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অলরেডি 7টা বাজে। তো যাই হোক, এখন আর কথা না বলে আমি বেরোই। এখন ওই 8:30 মতন বাজে। আমি এসেছিলাম অ্যাক্রোপলিসে, একটু কাজ ছিল, সেটা হয়ে গেছে। কি ভিড় বাপরে! যদিও এখন তো ফেস্টিভ সিজন, আমাদের ভিড় হবেই। আমার এখানে যে কাজটা ছিল সেটা হয়ে গেছে, আমি তো একাই এসেছি, এখন বাড়ি যাচ্ছি। এই দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছি, আর এখানে না ডিক্যাথলনের কিছু একটা ইভেন্ট হচ্ছে। এই ডেকোরেশনটা দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর এই দেখো এখানে কিছু গেমস হচ্ছে ডিক্যাথলনের, লুডো আছে, তাছাড়া আরো কিছু আছে। পেন্টিং করছে টি শার্টে, ক্যাপের উপরে পেন্টিং, বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে। ক্রিসমাস কার্নিভাল। অ্যাক্রোপলিসটা কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো লাইটটা এত সুন্দর দিয়েছে, দারুণ লাগছে বাইরে থেকে দেখতে। তো এখন ওই 9:15 মতন বাজে, আমি চলে আসলাম অ্যাক্রোপলিসের সামনে থেকে। একটা রিক্সা করে নিয়েছিলাম, চলে আসলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা না 9:05 আর আমি তো ঘরে চলে এসেছি। এসে এখন আমি এখানে বসেছি তোমাদেরকে দুটো জিনিস দেখাবো বলে। অ্যাকচুয়ালি দুটো শাড়ি তোমাদেরকে দেখাবো। গত সপ্তাহে বোধহয়, বা তার মানে এক্স্যাক্টলি আমার এখন টাইমটা মনে হচ্ছে না, আমরা ঠাকুরপুকুর গেছিলাম, তো সেখান থেকে আমি দুটো শাড়ি নিয়ে এসেছিলাম। তোমাদেরকে দেখিয়েওছিলাম যে দুটো শাড়ি রয়েছে। কি শাড়ি কি ব্যাপার সেগুলো তখন তোমাদেরকে বলিনি, আজকে সেগুলো দেখিয়ে দেবো। আর আনার পর থেকে ওগুলো গাড়ির মধ্যেই রাখা ছিল, তো না আনা হয়েছে বাড়িতে, না তোমাদেরকে দেখানো হয়েছে। যদি আনা হতো তাহলে হয়তো আগেই দেখিয়ে দিতাম, বাট যেহেতু আনা হয়নি সেটা দেখাইনি, আজকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুটো শাড়ি। এই শাড়িগুলো কি কেন বলছি, এই শাড়ি দুটো খুব স্পেশাল শাড়ি আমার জন্য, কারণ এগুলো হচ্ছে মানির শাড়ি, মানির বিয়ের শাড়ি। অ্যাকচুয়ালি এই দুটোই হচ্ছে বেনারসি শাড়ি। তো এখন তো অবভিয়াসলি মানি তো বেনারসি পরে কোথাও যায় না বা যাবেও না, তো আমি বলেছিলাম যে তুমি ওই শাড়ি দুটো আমাকে দিয়ে দাও। একদিন এরকম মানে কথা হচ্ছিল যে মানি বলছিল যে শাড়ি দুটো পরে রয়েছে, তাই বললাম যে তুমি আমাকে দিয়ে দাও। আমি তো এখানে ওখানে ওকেশনে বা কোনো কিছুতে তো আমি শাড়ি পরি, তো আমি এই শাড়িগুলো পরবো, এগুলো ভালো শাড়ি। তো দুটো শাড়ি বেনারসি শাড়ি, একটা মানির বিয়ের শাড়ি, একটা মানির বউ ভাতের শাড়ি। কোনটা কি শাড়ি আমি দেখাচ্ছি, আমি শাড়িগুলোও দেখাবো। দুটো শাড়ি এত সুন্দর। এইটা যেটা, এই শাড়িটা হচ্ছে বিয়ের শাড়ি। এই যে আমি খুলে দেখাচ্ছি, এটা পার্পল কালারের, এটা হচ্ছে বিয়ের বেনারসি। আর এইটা হচ্ছে
বউভাতের শাড়ি, বউভাতের বেনারসি, দুটোরই কালার এত সুন্দর। আমি আগে বিয়েরটা দেখাচ্ছি। এটার পুরো বডিটা হচ্ছে পার্পল, আর তার মধ্যে না পুরো সিলভার জরির কাজ করা, তো খুব গর্জাস লাগছে শাড়িটা। এই দেখো, এই যে পাটটা রয়েছে না, এটা পুরো সিলভার। আই হোপ তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, এটা পুরোটা সিলভার, এই যে এরকম। আর শাড়িটার ভেতরে, শাড়িটা আমাকে পুরোটা খুলতেই হবে, না হলে তোমাদেরকে দেখানো যাবে না। এই যে এরকম প্যাটার্ন করা রয়েছে এইভাবে, এই দেখো এরকম লম্বা লম্বা করে প্যাটার্ন করা, আর সবটাই সিলভারের। আর প্যাটার্নের মধ্যেও ডিভিশন আছে। এখানে দেখো, এখানে আবার নিচের দিকে কিন্তু প্যাটার্ন গুলো একটু বড় বড়, এই যে এই নিচের দিকে প্যাটার্ন গুলো একটু বড় বড়, উপরের দিকটাতে আবার এরকম বুটি বুটি টাইপের রয়েছে, ছোট ছোট আর কি, বুটি না, ছোট ছোট ডিজাইন, বাট সবটাই সিলভারের মধ্যে, তো খুব সুন্দর লাগছে। আরো আছে, এটা শুধু এইটুকুই নয়, ভীষণ সুন্দর। আর কালারটা এত সুন্দর না। এই যে আঁচল হচ্ছে এটা, এই হচ্ছে আঁচল, কি সুন্দর লাগছে শাড়িটা, খুব সুন্দর। আমিও ইনফ্যাক্ট এখনই পুরোটা খুলে দেখলাম, আমিও জাস্ট ভাঁজ করা অবস্থাতেই দেখেছি, তো পুরোটা তো খুলে দেখিনি, এখন আমিও তাই দেখছি। এই যে এইটা হচ্ছে আঁচল, এরকম, এই হচ্ছে আঁচল, এরকম মতন কাজ রয়েছে পুরো আঁচলে। এই যে ভীষণ গর্জাস, এত পুরনো, মানে এত বছর হয়ে গেছে, বাট স্টিল শাড়িটা না এত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ওভারঅল শাড়িটা। আমি কোনোদিনও পরবো, আর সেদিনকে তোমাদেরকে প্রপারলি শাড়িটার ছবিটা দেখাবো। আজকে তো জাস্ট খুলে দেখালাম। তো হ্যাঁ, খুব সুন্দর, খুব গর্জাস। আর অ্যাকচুয়ালি পার্পলের মধ্যে সিলভারের জড়ি দেওয়া, তো যার জন্য আরো ফুটেছে শাড়িটা। এইভাবে, এইভাবে যাচ্ছে পুরো, এই আর এই হচ্ছে টোটাল শাড়িটা। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে, বাট শাড়িটা ইন রিয়েল ভীষণ গর্জাস, ভীষণ সুন্দর। যেটা বললাম, আমি একদিন পরবো, সেদিনকে তোমাদেরকে ভালো করে তাহলে বোঝাতে পারবো যে কোন পোর্শনটা কুচিতে পড়ছে, কোন পোর্শনটা আঁচলে পড়ছে, সেদিনকে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো। ওকে, সো এটা হলো মানির বিয়ের বেনারসি। আর বউভাতের যেটা, সেটার কালারটাও ভীষণ সুন্দর, এরকম যেটাকে তুতে কালার বলে, সেই কালার। আর তার মধ্যে পাটটা হচ্ছে রেড, আর জরির কাজটা এটারও সিলভার, কিন্তু এই শাড়িটা ওটার থেকে একটু ভারী, ওটাও ভারী, বাট এটা আর একটু বেশি ভারী। এটার পুরো বডিটাই এরকম তুতে কালারের। এইটাও আমি খুলে দেখিনি এখন, আমিও এখনই খুলে দেখছি। এই যে এরও বডির ভেতরে এরকম কাজ রয়েছে, এই যে এই ধরনের, এরকম পুরো সিলভার দিয়ে কাজ করা। আর এই যাচ্ছে কাজ পুরো এরকম ভাবে, উপরেও পাটটা রেড আর নিচের পাটটাও রেড, কিন্তু নিচে জরির কাজ আছে, উপরে জরির কাজ নেই। এই যাচ্ছে পুরো এরকম। এইখানে আবার পাড়ে উপর নিচে দুদিকেই জরির কাজ আছে, এটা। আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়ি, এরকম ভীষণ সুন্দর। এই শাড়িটাও ভীষণ সুন্দর, আঁচলটা কি সুন্দর দেখো, পুরো ভরা কাজ করা একদম। আমি আরেকটু ফোল্ড করে দেখাচ্ছি, তাহলে হয়তো বেটার বুঝতে পারবে। এই যে এই হচ্ছে আঁচলটা, কি সুন্দর আর গর্জাস পুরো আঁচলটা, দারুণ। আর কম্বিনেশনটা এত সুন্দর না, তুতের সঙ্গে রেডের সঙ্গে সিলভার জরির কাজ, এত গর্জাস লাগছে। তবে সুন্দর করে পরলে, ইস, এখন যদি একটা কোনো ইনভিটেশন এসে যেত তাহলে আমি পরে নিতাম, কিন্তু এখন আনফর্চুনেটলি আমাদের কোনোই শাড়ি, মানে আমার শাড়ি পরে যাওয়ার মতন ইনভিটেশন কোনোটাই নেই। এই শাড়িগুলো ধর এমনি এদিক ওদিক যাওয়া যায় না, কোনো একটা ধরো বিয়ে টিয়ে হোক বা কিছু একটা ওকেশন থাকলে তখন যাওয়া যায় না, কিন্তু এখন আনফর্চুনেটলি আমাদের কোনোই ওকেশন নেই। সো যখন ওকেশন হবে তখন পরবো, এটাও পরবো ওটাও পরবো। যেদিনকে প্রথম পরবো সেদিনকে তোমাদেরকে ছবি পোস্ট করে, মানে স্ক্রিনে অ্যাটাচ করে দেখিয়ে দেবো, বা তোমাদেরকে ভালো করে দেখাবো যে কিরকম লাগছে। আর আমি শিওর যে ভালো লাগবে, বিকজ শাড়িগুলো ইটসেলফ ভীষণ সুন্দর। আঁচলটা তো অসাধারণ, এত গর্জাস, বাপরে খুব সুন্দর। মানে আই জাস্ট কান্ট ওয়েট যে এটা কবে আমি পরবো। ওই যে বললাম, এখন যদি কোনো অনুষ্ঠান থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই, তো কিছু করার নেই। এখন এগুলোকে ভাঁজ করে রেখেই দেবো,
যখন পাবো তখন পরবো। জাস্ট দেখো কি সুন্দর আঁচলটা, পুরো শাড়িটাই ওভারঅল ভীষণ সুন্দর। আর দুটো শাড়িরই কালার কম্বিনেশন এমন যার জন্য কাজটা খুব ফুটেছে, খুব সুন্দর। দুটো শাড়ি খুব সুন্দর। এগুলো না ওখানে রাখা রয়েছে, মানি তো আর পরবে না এই শাড়ি কখনো, তো ওই জন্য পরে থেকে নষ্ট হয়ে যাবে। ভিলাই যাবার কথা হয়েছিল, তো আমি মানিকে বলেছিলাম যে তুমি নিয়ে যাও। মানি তো এরকম শাড়ি পরে না, মানি তো খুবই সিম্পল সোবার সাটল টাইপের শাড়ি পরে, তো সেই জন্য এগুলো অবভিয়াসলি আর পরবে না। তা আমি পরে নষ্ট করার থেকে আমি পরে নি। তো আই হোপ যে তোমাদের ভালো লাগলো, বিকজ দুটো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আই হোপ যে শাড়িগুলো তোমাদেরও ভালো লাগলো, অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো, বিকজ আমার তো পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু যেটা বললাম ঠাকুরপুকুর থেকে আনার পর থেকে গাড়িতেই রাখা ছিল, ওটাকে আর বাড়িতে আনা হয়নি। আজকে পাপারা বেরিয়েছিল না সকালবেলা, মানি আর পাপা, তো যখন এসছে গাড়িটা পার্ক করার সময় তখন ওগুলো ডিকি থেকে বের করে নিয়ে এসছে। তো মানে আমরা যা যা এনেছি আর কি ঠাকুরপুকুর থেকে অনেক কিছু, তো সেগুলো সব বের করে আনা হয়েছে, এতদিন বারই করা হয়নি। তার সঙ্গেই শাড়ি দুটোও এসছে। যদি আগে আসতো আমি তোমাদের আগেই দেখিয়ে দিলাম। আমি ইনফ্যাক্ট প্ল্যান করেছিলাম পরের দিনই দেখিয়ে দেবো, কিন্তু তখন তো হলো না। যাই হোক, বেটার লেট দেন নেভার। তো আজকে তোমাদেরকে ভালো করে খুলে দেখিয়ে দিলাম। আই হোপ তোমরা ক্যামেরায় বুঝতে পেরেছো। আমি জানি না কালার কিছু চেঞ্জ হয়েছে কিনা, আমি ফুটেজটা যখন চেক করবো আমি বুঝতে পারবো। তো যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে আমার কিছু করার নেই, বিকজ ক্যামেরায় অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, যেটা অরিজিনাল কালার থাকে আর ক্যামেরার কালার একটু ডিফার করে যায় অনেক সময় হয় না, অনেক সময় অ্যাকচুয়ালটাও দেখায়। তো সেটা আমি দেখে নেবো। বাট আই হোপ যে তোমরা পুরো ভালো করে শাড়ি দুটো বুঝতে পেরেছো, বিকজ আই হ্যাভ ট্রাইড যে পুরো ডিটেলে তোমাদেরকে যতটা পসিবল দেখানো যায়। এরপরে যখন পরবো তখন ভালো করে দেখাবো কোথায় কুচি পড়লো, কোথায় আঁচল পড়লো, বডিতে কি পড়ছে, দুটো শাড়ি ভালো করে দেখাবো। তো ততদিন অব্দি একটু ওয়েট করে যাও। এখন অব্দি যা দেখালাম ওতেই আই হোপ বুঝতে পেরেছো। সেই এই দেখো আজকে আমাদের রাত্রিবেলা মানি এখানে ভেজেছে হচ্ছে লঙ্কা। এগুলো ভাজা খাবারই লঙ্কা, বড় বড় সাইজের হয়, সেগুলোকে এরকম ভাজলে না খেতে হেভি লাগে, একটু হালকা ঝাল ঝাল থাকে। নিয়ে নাও এর থেকে, খেতে ব্যাপক লাগে এটা। আর রয়েছে হচ্ছে আমার অমলেট, আর তার সঙ্গে ছোলার ডাল খাবো আর রুটি খাবো আমি আজকে রাত্রিরে। যদি বেগুন ভর্তাও হয়েছে, আলু ফুলকপির তরকারিও আছে, আমি আর খাচ্ছি না ওগুলো। আমি খালি অমলেট আর লঙ্কা ভাজা আর রুটি আর ছোলার ডাল খাবার। ছোলার ডালটা না আজকে এত ভালো হয়েছিল খেতে, মাসি রান্না করেছে, কিন্তু দুপুরবেলা আমি খেয়েছিলাম ভাত দিয়ে, এত ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আজকে মাংসটাও ভালো হয়েছে। মাংস আজকের না, মাংস কালকের জন্য, বাট ওটা আমি আজকে ধরে মানি দিয়েছিলাম আমাকে টেস্ট করার জন্য, তো খুব ভালো ছিল। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের সাথে কথাও বলা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। কালকে 25 ডিসেম্বর, কালকে বিতোষকের ছুটি আছে, আর কালকে উই ডু হ্যাভ সাম প্ল্যান্স। তো সেগুলো সব তোমরা কালকে দেখতে পাবে, কালকের ব্লগে দেখতে পাবে, এখনই বলবো না। এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আমি যখন অ্যাক্রোপলিস থেকে আসছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর যখনই বৃষ্টি হচ্ছে না একটু কাল টাইপের মানে ঠান্ডা একটা হচ্ছে, কিন্তু তারপরে ঠান্ডাটা থাকছে না। কালকে যেমন মেলায় একদম ঠান্ডা ছিল না। যাই হোক, সো আই হোপ ব্লগটার মধ্যে ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।